হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা এমন একটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করব যেটি আপনাদের সকলেরই কাজে লাগবে। কারণ আমরা কিন্তু বর্তমানে কিন্তু আমরা অনেক রাষ্ট্রে আমরা যেয়ে থাকি, আমরা কিন্তু পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আমাদের সেই ক্ষেত্রে প্রয়োজন হয়। পাসপোর্টে আমরা কিন্তু পাসপোর্ট সাইজের যে ছবিগুলো ইউজ করি সেটি কিন্তু কোন সাইজের হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। কোন দেশের পাসপোর্টে কোন সাইজের ফটো দরকার হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। কিন্তু আজকে আমি আপনাদের এমন একটি ওয়েবসাইটের সাথে আলোচনা করাবো, এমন একটি ওয়েবসাইটের দেখাবো আমি, যেটির মাধ্যমে আপনারা খুব ইজিলি এক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনারা যে দেশে যেতে চান সে দেশের পাসপোর্ট সাইজ ছবি আপনারা কিন্তু এক ক্লিকের মাধ্যমেই কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন। তো চলুন কিভাবে সেটি দেখে আসি। আর এটি কিন্তু আপনারা মোবাইল কম্পিউটার দুটোর মাধ্যমে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমি লিঙ্কটি কিন্তু আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে। আপনারা ওখান থেকে সরাসরি ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম নতুন নতুন আপডেটেড ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার ডিভাইসে। তো বন্ধুরা, চলুন কিভাবে কাজটি আমরা করব সেটি আমরা দেখে আসি। তো এই জন্য আমরা প্রথমে চলে আসলাম আমরা গুগল ক্রোম। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এইভাবে আপলোড ইমেজ আসবে, আসার পরে কিন্তু এইখানে আমরা একটি ক্লিক করে দেব। এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এইটা আমরা ক্লিক করে দেবো, আমাদের ফটোটা ক্লিক করে দেওয়ার পরে কিন্তু একটু ওয়েট করবেন। ওয়েট করলেই কিন্তু দেখুন আমাদের সামনে কিন্তু ফটোটি ক্রিয়েট হয়ে শো হবে। আমরা যে সাইজের যে দেশের পাসপোর্ট সাইজ ছবি করতে যাচ্ছি সেই সাইজের কিন্তু আমাদের সামনে ছবি ক্রিয়েট হয়ে শো হবে। তো এখানে একটু লোডিং নিচ্ছে, একটু ওয়েট করবেন। ওয়েট করলে কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো একটু ওয়েট করি আমরা, আপনারা একটু ওয়েট করবেন। তো আমরা একটু ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস কিন্তু আমাদের সামনে শো হয়েছে। তো এইখানে আমি যদি একটু আপনাদের দেখাই, এখানে কিন্তু দেখুন কমন সাইজ যেটা আছে, কমন সাইজ এখানে দেখুন কয়েকটা দেশ আছে, আরবিয়ান, আর্জেন্টাইন, অস্ট্রেলিয়া, দেখুন এখানে কিন্তু বাংলাদেশ, তারপরে আপনার যে ব্রাজিল, তারপর আপনার যে কয়টা কান্ট্রি আছে, কানাডা, এখানে কিন্তু চায়না, তারপর আপনার যে কয়টা কান্ট্রি আছে এখানে কিন্তু সবগুলো কিন্তু এখানে, মালয়েশিয়া, পানামা, সবগুলোই কিন্তু এখানে শো হবে। স্পেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সবকিছুই শো হবে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এখানে ইউএসএটা দেখুন, এখানে সবগুলোই কিন্তু এখানে শো হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে আপনাদের যে সাইজ দরকার হয় আপনারা কিন্তু সেই সাইজ কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। আর আপনাদের যেটি আপনারা যদি এখানে ক্রিয়েট করতে চান, আপনাদের যে সাইজটি দরকার হয় আপনারা কিন্তু এখান থেকে কাস্টম করে নিতে পারবেন। এখানে কিন্তু কাস্টম করারও একটি অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা একটি কমন সাইজ। এরপর আমি যদি অন্য অন্য সাইজগুলো নিয়ে দেখুন, আমাদের কিন্তু এই যে অন্য অন্য সাইজগুলো যেটা আছে, এই যে ধরুন আর্জেন্টাইনে আমাদের এই সাইজটি দরকার, অস্ট্রেলিয়া এই সাইজটি দরকার দেখুন। তারপর আপনার যে যে কান্ট্রিগুলো আছে দেখুন, যে কান্ট্রিতে যে সাইজটি দরকার, আমাদের বাংলাদেশে পাসপোর্ট সাইজ এটা দরকার, আমাদের যে দেশের দরকার যে সাইজের ফটো আমরা কিন্তু এখানে কিন্তু সেই সাইজের ফটোগুলো আমরা কিন্তু ব্রাজিলে যেটা, এই যে দেখুন আপনার যে দেশে যেটা আপনার ভিসার জন্য, যেটা পাসপোর্টের জন্য যেটা, আপনারা কিন্তু এখান থেকে খুব ইজিলি কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে কিন্তু আপনারা ভিসা এবং পাসপোর্ট দুইটার জন্যই কিন্তু এখানে পাচ্ছেন। ধরুন চায়নায় পাসপোর্টের জন্য এই সাইজটা দরকার এবং চায়নায় ভিসার জন্য কিন্তু এই সাইজটা দরকার। এখানে কিন্তু খুব ইজিলি কিন্তু আমাদের সামনে সাইজগুলো শো হচ্ছে এখানে কাস্টমে। এখান থেকে কিন্তু আপনারা আপনাদের কাস্টম থেকে আপনারা কিন্তু এখানে আপনাদের যে সাইজটি প্রয়োজন হয় সেই সাইজটি কিন্তু এখান থেকে আপনারা কাস্টম করে নিতে পারবেন। এখান থেকে আপনারা সার্চ বক্সে যদি কান্ট্রি সিলেক্ট করেন, কান্ট্রির নাম লিখেন, তাহলে কিন্তু এখানে আপনাদের সামনে সেই কান্ট্রিটা কিন্তু এখানে শো হবে। এরপরে ধরুন এখানে যদি আপনি পেপার সাইজ দেন, এখানে কিন্তু আমরা সাধারণত যেসব কম্পিউটারের দোকানে আমরা দেখি ফটো প্রিন্ট দিতে পাসপোর্ট সাইজের, সেটি কিন্তু সাধারণত A4 সাইজের পেপারের উপরে দেওয়া হয়, সেটি কিন্তু এখানে আছে। ধরুন আমি A4 সাইজ ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন খুব ইজিলি আমাদের সামনে কিন্তু পাসপোর্ট সাইজের যে ফটোটি আছে, আমি ধরুন এখানে বাংলাদেশ যদি আমি একটু সিলেক্ট করে দিই, ধরুন এখানে বাংলাদেশ কোথায় আছে, এই যে বাংলাদেশ,
আমি যদি বাংলাদেশ সিলেক্ট করে দিই, বাংলাদেশের পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তৈরি হয়ে আমাদের সামনে কিন্তু দেখুন এইভাবে কিন্তু ফুল একটি পেপার কিন্তু একদম ক্রিয়েট হয়ে গেছে। ধরুন আমরা পেপারের উপরে যেভাবে ফটোগুলো সাজাই, আমাদের কিন্তু কষ্ট করে সেই ফটোগুলো আর এখানে সাজাইতে হচ্ছে না, সেটি কিন্তু আমরা খুব ইজিলি এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। আর এখান থেকে আপনারা যদি ড্রেস চেঞ্জ করতে চান, ধরুন আমি যদি একটা ড্রেসের উপর ক্লিক করে দেখতে পাবেন কিন্তু আমাদের সব ফটোর ভিতরে সবগুলোর উপরে কিন্তু এই ড্রেসটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো আপনারা যদি একটু ওয়েট করেন, এখানে দেখতে পাবেন আমাদের ফটোর উপর কিন্তু এই ড্রেসগুলো কিন্তু খুব ইজিলি অ্যাপ্লাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা যেভাবে কিন্তু আমাদের ফটোর উপরে দেখুন, এখানে কিন্তু আমি যদি একটু স্যুট বুট ধরনের কিছু চাই, ধরুন এখানে কিন্তু আমাদের অনেক ধরনের দেখুন খুব ইজিলি কিন্তু আমাদের সামনে এটি ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবং এখানে শুধু ম্যানের না, এখানে কিন্তু ওমেন যেটা আছে মহিলাদের জন্য কিন্তু এখানে ড্রেস আছে। এখানে দেখতে পাচ্ছেন মহিলাদের যে ধরনের ড্রেসগুলা প্রয়োজন হয় সাধারণত চাকরির জন্য, ভিসার জন্য যে ধরনের ড্রেসগুলো আমরা দেখতে পাই সেইগুলা কিন্তু এখানে কিন্তু দিয়ে রাখছে। এবং এখানে কিন্তু চিলড্রেন ছোট বাচ্চাদের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ছোট বাচ্চাদের জন্য কিন্তু এখানে ড্রেসের ব্যবস্থা করা হয়েছে। যে ড্রেসগুলো আপনারা কিন্তু এখানে এক ক্লিকের মাধ্যমে কিন্তু এখানে লাগিয়ে কিন্তু আপনারা কিন্তু আপনাদের ফটোগুলো প্রিন্ট দিতে পারবেন। সকলের পোশাক কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখান থেকে যদি আপনারা কালার চেঞ্জ করতে চান, এখানে কালারের ব্যবস্থা আছে। এরপরে যদি আপনারা চান যে আমি এই সাইজটা এখানে আমি ক্রপ করব, তাহলে কিন্তু এখান থেকে আপনারা ক্রপ করতে পারবেন। আপনাদের যেভাবে খুশি আপনারা করতে পারবেন। এখানে আমি যদি ডান দিয়ে দিই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমাদের ফটোটি কিন্তু এখানে খুব ইজিলি কিন্তু পাসপোর্ট সাইজের এই যে পাশে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই ফটোটি কিন্তু এখানে পাসপোর্ট সাইজের ফটো হয়ে কিন্তু আমাদের যে পেপারটি A4 সাইজের যে পেপারটি আছে, সেই পেপারটিতে কিন্তু খুব ইজিলি সেট হয়ে গেছে। যে কয়টা পেপারে যে কয়টা ফটো এখানে ধরে, যে কয়টা ফটো এখানে সেট করা যায়, সেই কয়টা ফটোই কিন্তু আমাদের কিন্তু এটা ক্রিয়েট হয়ে কিন্তু আমাদের সামনে শো হয়েছে। এইখান থেকে আপনি কিন্তু এখানে খুব ইজিলি কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। PNG আকারেও করতে পারবেন, আবার জেপিজি আকারে যদি করতে চান জেপিজি আকারে কিন্তু এখানে ডাউনলোড করতে পারবেন। আমি ডাউনলোডে ক্লিক করা মাত্র কিন্তু দেখতে পাচ্ছেন আমার উপরে কিন্তু এখানে এই যে ডাউনলোড হয়ে গেছে। এখানে আমি কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে আমি যদি এখান থেকে অন্য কিছু চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু আমি এখানে কন্টিনিউর উপরে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে আরও ড্রেস আছে। যে ড্রেসটি প্রয়োজন হবে, যে ড্রেসটি আপনার যে কাস্টমারের যেটি প্রয়োজন হয়, আপনি কিন্তু সেই ড্রেসটি কিন্তু আপনারা এখান থেকে লাগিয়ে তারপরে কিন্তু আপনারা আপনাদের ফটোগুলো প্রিন্ট দিতে পারবেন খুব ইজিলি। তো আজকে যে বিষয়টা আমি আজকে দেখালাম, এটির মাধ্যমে আশা করি আপনাদের সকলেরই খুব উপকার হবে এবং আপনারা খুব ইজিলি কিন্তু এক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড এবং আপনাদের ফটোর ড্রেস এবং পাসপোর্ট সাইজের ছবি যে বা ভিসার ছবি যে দেশের তৈরি দরকার হয়, সেই দেশের ছবি কিন্তু এখানে এক ক্লিকে তৈরি করতে পারবেন। এমনকি ছবিগুলো কিন্তু আপনাদের A4 সাইজের যে পেপারগুলো আছে, সেই পেপারে কিন্তু যে কয়টা ফটো সেট করা যায়, সেই কয়টা ফটো কিন্তু এখানে খুব ইজিলি সেট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আপনাদের সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।